আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা দেখব কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো মূলত আমরা আমাদের যে পিসি আছে এই পিসিতে লোকাল সার্ভার ক্রিয়েট করব। লোকাল সার্ভার ক্রিয়েট করে এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো কেন আমরা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব? কারণ প্র্যাকটিস পারপোজ যে ওয়েবসাইটগুলো আমরা তৈরি করি সেগুলো আমরা কোনো ডোমেইন হোস্টিং ছাড়াই লোকাল হোস্টে ক্রিয়েট করে সেগুলো রান করতে পারি। তো যেহেতু প্র্যাকটিস পারপোজের জন্য সবসময় আমরা লাইভ যে ডোমেইন হোস্টিং ইউজ করতে পারি না, সেক্ষেত্রে আমরা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আজকে মূলত এটাই দেখাবো যে কিভাবে সফটওয়্যারের মাধ্যমে যেরকম এক্সাম ওয়াম বেশ কিছু সফটওয়্যার আছে লোকাল হোস্ট সার্ভার ক্রিয়েট করার জন্য। তো আমরা যে কোনো একটা সফটওয়্যার ইউজ করে লোকাল হোস্ট ক্রিয়েট করে লোকাল হোস্টের মাধ্যমে আমরা আমাদের পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো চলেন ওপেন করি আমাদের যেই আছে ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা এক্সাম লিখে সার্চ করব। তো এক্সাম সহ আর অনেক সফটওয়্যারই আছে লোকাল হোস্ট ক্রিয়েট করার জন্য, যেরকম ওয়াম সার্ভার নামে একটা আছে। তো ওয়াম সার্ভার বা এক্সাম যে কোনো একটা আপনারা ইনস্টল করতে পারেন। তো এই যে ওয়াম সার্ভার আছে, এক্সাম আছে, যে কোনো একটা বা আরো অনেক সফটওয়্যার আছে। তো আপনারা এই দুইটার ভিতরে যে কোনো একটা ইনস্টল করলেই হবে। আমি আপাতত এক্সামটা ইনস্টল করে দেখাচ্ছি। তো এখানে দেখেন এক্সাম্পের 3টা ভার্সন আছে। তো আমরা লেটেস্ট যে ভার্সনটা আছে এটাই ডাউনলোড করি। তো এখানে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হবে। এখানে দেখেন এই যে ডাউনলোড উইল স্টার্ট শর্টলি। তো আমাদের এই যে ডাউনলোডটা শুরু হয়ে গেছে। তো এটা ডাউনলোড হয়ে গেলে দেন দেন আমরা এটাকে ইনস্টল করব। তারপরে আমরা আমাদের লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো আমাদের এক্সাম সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এক্সাম সফটওয়্যারে যেরকম এই যে এইরকম একটা ফাইল পাবো, এটাকে আমরা ওপেন করে নেব। আচ্ছা, এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে। এখানে আমরা জাস্ট এটাকে ওকে করে দেব। দেন আমাদের এই যে যে সেটআপ বক্সটা থাকে সেটা চলে আসছে। নর্মালি অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি আমরা সেইভাবে ইনস্টল করব। নেক্সট দিয়ে দেব। তো এখানে যেগুলো বাই ডিফল্ট টিক দিয়ে থাকবে সেগুলোই টিক রেখে নেক্সটে দিয়ে দেব। দেন কোন আমাদের ডেস্টিনেশনে বা কোন ফোল্ডারের ভিতরে আমাদের ইনস্টল হবে সেটা এখানে দেখাইতে বলতেছে। তো বাই ডিফল্ট আছে সি ড্রাইভের ভিতরে এক্সাম নামে একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারের ভিতরে ইনস্টল হবে। তো আচ্ছা, এটাই থাক। আপনারা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। দেন আমরা নেক্সটে দেব। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সটে, দেন আবারও নেক্সটে দেব। তো নেক্সটে দিয়ে দিলে এটা ইনস্টল শুরু হয়ে যাবে। তো এই যে এক্সাম যে সফটওয়্যার, এটা আসলে কি করবে, এটা আমাদের যে লোকাল সার্ভার মানে আমাদের যে পিসি আছে লোকাল হোস্ট, এখানে একটা লোকাল সার্ভার ক্রিয়েট করবে। মানে আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন রান করার জন্য পিএইচপি মাইস্কুয়েল এই ধরনের সার্ভার মানে দরকার হয়। আমাদের ডাটাবেস, দেন হলো আমাদের যেই ওয়েবসাইট ফাইলগুলো আছে এগুলো রান করার জন্য। তো এটা সিম্পলি আমাদের এই কম্পিউটারকে একটা লোকাল সার্ভারে মানে রূপান্তর করবে। দেন ওই সার্ভারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমাদের আরও একটা ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো থাকে সেইগুলো আমরা ডাউনলোড করা লাগবে। তো এটা ইনস্টল হতে আমরা এটি ডাউনলোড করে নিই। আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ দেবো, দিলে দেখবো যে ডাউনলোড wordpress.org যে ওয়েবসাইট আছে এখান থেকে একটা লিঙ্ক আছে যে ডাউনলোড করার জন্য।
তো এটা আমরা এই যে আসার পরে এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.8 এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। তো এটা আমরা ডাউনলোড দিয়ে দেবো। ক্লিক করলে এখানে আমাদের যে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই দিক থেকে আমাদের এক্সামটা ইনস্টল হচ্ছে এবং এখানে আমাদের ওয়ার্ডপ্রেস যেই জিপ ফাইল আছে ওয়ার্ডপ্রেসে সেটা ডাউনলোড হচ্ছে। ওটা এক্সামটা হয়ে গেলে দেন আমাদের এটা লাগবে, সেজন্য আমরা এটা এখনই ডাউনলোডে রেখে দিলাম। তো আমাদের প্রায় ডাউনলোড আমাদের এখানে ডাউনলোডটা হয়ে গেছে এবং এখানে আমাদের যে এক্সামটাও প্রায় ইনস্টল হয়ে গেছে প্রায়। তো এখানে আমাদের যদি কোনো কিছু অ্যালো চাই মানে পারমিশন চাই, সেই পারমিশনগুলো কিন্তু আমরা দিয়ে দেব। তো এটা আমাদের এক্সাম্পল ইনস্টল হয়ে গেছে। এখন এটা বলতেছে ফিনিশে দিতে, আর এখানে বলতেছে যে এখন আমি যে কন্ট্রোল প্যানেলটা আছে তিনি ওপেন করতে চাই কিনা। তো হ্যাঁ, আমরা করতে চাই। তো এখানে দেখেন আমাদের কন্ট্রোল প্যানেলটা চলে আসছে। এটা হচ্ছে আপনার এক্সাম্পলের যে কন্ট্রোল প্যানেল সেইটা। তো আমি যদি এটা কেটে দিই আর আপনারা পরবর্তীতে এখান থেকে মানে সার্চ করলে চলে আসবে এক্সাম কন্ট্রোল প্যানেল। তো এটা ক্লিক করলে আমাদের এই যে এক্সাম্পলের যে কন্ট্রোল প্যানেলটা আছে এটা আপনার স্টার্ট হয়ে যাবে। তো এইখান থেকে আমাদের কিছু কিছু সার্ভিস আছে, যেরকম অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা, মার্কিউরি, টমক্যাট। তো আমাদের এখান থেকে মেইনলি যে দুইটা লাগবে সেটা হচ্ছে অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল। এই দুইটা আমরা জাস্ট স্টার্ট করলে এই দুইটা বা আমাদের যে লোকাল সার্ভারটা ক্রিয়েট হয়ে যাবে, দেন আমরা কাজ করতে পারবো। আচ্ছা, তো চলেন আমাদের পিএইচপি এন্ড মাইএসকিউএল দুইটা স্টার্ট করে ফেলি, অ্যাপাচি এবং মাইএসকিউএল। তো দেখেন এই দুইটা স্টার্ট হয়ে গেছে। তো এই দুইটা স্টার্ট হয়ে যাওয়া মানেই কিন্তু আমাদের কম্পিউটারে লোকাল সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। তো এইখান থেকে আমাদের যে মাইএসকিউএল বা এই যে আমাদের যে লোকাল সার্ভার এটা কিভাবে অ্যাক্সেস করে সেটা দেখবো আমরা। তো আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করি। তো এখানে যদি আমরা লোকাল হোস্ট লিখে সার্চ করি, দেন এটা দেখেন আমাদের চলে আসছে যে অ্যাপাচি যে ড্যাশবোর্ড আছে অ্যাপাচির বা এক্সাম্পলের যে ড্যাশবোর্ডটা আছে সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, আর একটা আমরা দুইভাবে আমরা কিন্তু লোকাল হোস্ট অ্যাক্সেস করতে পারি। একটা হচ্ছে আমাদের যে লোকাল হোস্ট এই যে ডোমেইনটা বা এইটা আমরা লিখে সার্চ করলে, আর একটা আমাদের একটা লোকাল সার্ভার মানে আপনার লোকাল আইপি থাকে 127.0.0.1। তো এইটা হচ্ছে লোকাল হোস্টের আইপি। তো আমরা লোকাল হোস্ট অথবা এই আইপিটা লিখে সার্চ দিলে আমাদের দেখেন সেম এই যে আপনার এক্সাম্পল যে ড্যাশবোর্ডটা আছে সেটা চলে আসলো। তো আমরা দুইভাবে অ্যাক্সেস করতে পারি, একটা হচ্ছে কি লোকাল হোস্ট লিখে, আর একটা হচ্ছে লোকাল যেই আইপি অ্যাড্রেস থাকে 127.0.0.1 এই দুইটা লিখে। আচ্ছা, তো এখন আমি একটু আপনাদের যেই আপনার এক্সাম্পলের যেই ফাইল বা যে ফোল্ডারটা তৈরি হলো সেটার ভিতরে যাই, সেটা একটু দেখাই। যেরকম আমি আমার ক্ষেত্রে সি ড্রাইভের ভিতরে এক্সাম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে এখানে ইনস্টল হয়ে গেছে আর কি। তো এই যে এইগুলো হচ্ছে আপনার এক্সাম্পলের যেই ফাইলগুলো আছে সেই ফাইলগুলো। তো এইখানে দেখেন এই যে এক্সাম্পল স্টার্ট, স্টপ, কন্ট্রোল প্যানেল এগুলো এখানে আছে। আচ্ছা, এখানে আর কি অনেকগুলো ফোল্ডার আছে, তার ভিতরে আমাদের কাজে লাগবে এই যে htdocs এই ফোল্ডারটা। মানে আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করব এই htdocs এর ভিতরে ক্রিয়েট হবে।
এবং এখানে দেখেন এই যে htdocs এর ভিতরে ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা সেটা হোস্ট করা, এবং এটার কারণেই কিন্তু আমরা এইগুলো দেখতে পারতেছি। আমরা যদি এই ফোল্ডারটা ডিলিট করে দিই দেন কিন্তু আমাদের এই ড্যাশবোর্ডটা আসবে না। তো এই ফোল্ডারটার ভিতরেই আমাদের অনেক কাজ হবে, মানে এর ভিতরে আমাদের যেই ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, ওয়েবসাইটগুলো হবে, এর ভিতরেই হবে। আচ্ছা, লোকাল হোস্টে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের এখানে ডাটাবেস ক্রিয়েট করা লাগবে এবং ওয়ার্ডপ্রেসের সাথে সেই ডাটাবেসের কানেক্ট করাতে হবে। তো বেশি কথা না বলে চলেন এখন দেখাই স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি এই যে এক্সাম্পলের সাহায্যে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আচ্ছা, প্রথমে আমরা যে এক্সাম্পলের যে ড্যাশবোর্ড আছে বা লোকাল হোস্টে আছে সেটা হোক লোকাল হোস্ট সার্চ করে অথবা 127.0.0.1 এই দুইটার যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে আপনারা আসতে পারেন। তো আমি লোকাল হোস্ট দিয়ে আসলাম, আসার পরে এখন phpMyAdmin এ চলে যাব। তারপরে এটা হচ্ছে আমাদের phpMyAdmin বা ডাটাবেসের অ্যাডমিন প্যানেল। তো এখান থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, মানে এখান থেকে আমাদের যে ডাটাবেসগুলো ক্রিয়েট দরকার হয় এখানেই আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা এইখানে এই যে আমাদের এক্সাম নামে যে ফোল্ডারটা তৈরি হয়েছে এর ভিতরে চলে আসবো। আসার পরে এই যে htdocs নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব যেটা আমাদের ওয়েবসাইটের নাম হবে। যেরকম ধরেন আমি নাম দিলাম মাই ফার্স্ট ওয়েব। এখানে আমরা কোনো স্পেস ইউজ করব না, নাম দিলাম মাই ফার্স্ট ওয়েব। দেওয়ার পরে আমাদের যেই ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটা ছিল এই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এর ভিতরে দেখেন অনেকগুলো ফোল্ডার এবং ফাইল আছে, মানে এই ফোল্ডার এবং ফাইলগুলো ওয়ার্ডপ্রেসের। এগুলো আমরা সবগুলোই কপি করব। কপি করে এই যে htdocs এর ভিতরে মাই ফার্স্ট ওয়েব নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, এই ফোল্ডারের ভিতরে আমরা কপি করে দেব। কপি করলে এই যে ওয়ার্ডপ্রেসের আমাদের যত ফাইল এবং ফোল্ডারগুলো আছে এগুলো আমাদের এই যে htdocs দেন মাই ফার্স্ট ওয়েব যে ফোল্ডারটা আমরা তৈরি করলাম সেই ফোল্ডারের ভিতরে চলে আসবে। তো আমাদের ফাইলগুলো কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পরে এটাকে যেভাবে মানে ওইটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি চাই লোকাল হোস্ট স্ল্যাশ মাই ফার্স্ট ওয়েব এটা লিখে যদি আমরা এন্টার দেই তো এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের যে সেটআপ কনফিগারেশন পেজ আছে সেটা চলে আসবে। কারণ আমরা এখানে কেবলমাত্র ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ছিল সেগুলো আমরা কপি করেছি কিন্তু এখনো কনফিগার করিনি। তো কনফিগার কিভাবে করব স্টেপ বাই স্টেপ দেখা যাক। তো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। আমি ইংলিশটাই রাখলাম, রেখে দিন কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, এখন বলতেছে যে শুরু করার আগে আপনার কি কি লাগবে। এখানে বলতেছে কিছু জিনিস আপনার দরকার হবে, যেরকম কি ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স। যদি আমি একটা সিঙ্গেল ডাটাবেসের ভিতরে মাল্টিপল ওয়েবসাইট রান করতে চাই তাহলে আমার টেবিল প্রিফিক্স লাগবে। তো এগুলো কি আমি বোঝাচ্ছি। এখন এটা হচ্ছে যে ডাটাবেস আমি বললাম এখান থেকে ক্রিয়েট করতে হবে, এই ডাটাবেসের জাস্ট আপনার যে ইনফরমেশনগুলো এগুলো দরকার হবে আমাদের সেটা জানাই দিচ্ছে আর কি ওয়ার্ডপ্রেস। তো আমরা যদি লেটস গোতে ক্লিক করি তাহলে এখন দেখেন
আমাদের এই যে ডিটেলসগুলো আছে এগুলো দিতে হবে। তো চলেন আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যেয়ে আমরা আমাদের যেই ডাটাবেস সেগুলো ক্রিয়েট করে নিই। তো এখানে আমাদের দেখেন, যদি আমরা যে পিএইচপি মাই অ্যাডমিনে আসার পর আমরা যদি এখানে নিউ এ ক্লিক করি, দেন এখানে আমাদের একটা ডাটাবেস নাম চাচ্ছে। তো আমি নোটপ্যাডটা ওপেন করে রাখার পরে এখানে আমরা একটা ডাটাবেস নাম দিয়ে দেবো। আমাদের এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ওয়েবসাইটের যাতে আপনি পরবর্তীতে দেখলে বোঝেন যে এই ওয়েবসাইটের জন্য এই ডাটাবেসটা ছিল, তাহলে সুবিধা হয় আর কি। সেই জন্য আমি নাম দিয়ে দিলাম মাই ফার্স্ট ওয়েব দিয়ে আমি এটা কপি করে রাখলাম এবং ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট করলে দেখেন এখানে আমাদের মাই ফার্স্ট ওয়েব এই ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে কোনো টেবিল পাচ্ছে না, এটা কোনো সমস্যা না। আমরা আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করে নিয়েছি, তবে লোকাল হোস্টে একটা সুবিধা হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম এগুলো বাই ডিফল্ট দেয়া থাকে, কিন্তু যখন আবার আপনারা যেই সার্ভার বা হোস্টিংয়ে মানে ইনস্টল করবেন, তখন কিন্তু আপনার এখানে অপশান আপনি পাবেন ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দেওয়ার, বা ওইগুলো আরও ইজি ব্যাপার, ওইগুলো আমি নেক্সটে দেখাবো। বাট এখানে কি করতে হবে সেটা মেন বিষয়, যে আমরা জাস্ট এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিলাম, আমাদের কাজ কিন্তু শেষ। তো এখানে এসে আমরা যেই ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম সেই ডাটাবেসের নামটা এখানে দিয়ে দেব। দেন ইউজার নেম কি দেবো, আমরা এখানে ইউজার নেম রুট দিয়ে দেবো। লোকাল হোস্টে আমরা যে ডাটাবেসগুলো ক্রিয়েট করি লোকাল হোস্টে, সেগুলোর আপনার বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড থাকে, ইউজার নেমটা রুট থাকে এবং পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক, এবং ডাটাবেস লোকাল হোস্টই থাকবে আর টেবিল প্রিফিক্স WP থাকবে। তো আমাদের এখানে সিম্পলি কি করা লাগলো, এখানে জাস্ট আমরা ডাটাবেস ক্রিয়েট নিউ এ আসলাম, একটা ডাটাবেসের নাম দিলাম, ক্রিয়েট করলাম। দেন এখানে এসে ওই যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসের নামটা দিলাম, ইউজার নেমের এখানে রুট দিয়ে দেব, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে এবং বাকি দুইটাও ডিফল্টভাবে যা ছিল তাই থাকবে। এবং তারপর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে বলতেছে যে সবকিছু ঠিক আছে, আপনি এবার ইনস্টলেশনটা রান করতে পারেন। তো দেন আমি এখানে রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। এবার আমাদের ওয়েবসাইটের কিছু ডিটেলস চাচ্ছে, যেরকম ওয়েবসাইটের নাম কি হবে, আমি নাম দিয়ে দিলাম মাই ফার্স্ট ওয়েব। এবং আমার এখানে যে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাওয়ার জন্য একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকা দরকার হয়, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি হবে সেটা আমার এখানে চাচ্ছে। তো আমি এখানে পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন 123 দিয়ে দিলাম, আপনারা যে কোনো কিছুই দিতে পারেন। আমি এটা নোট করে রাখলাম এবং যে কোনো একটা পাসওয়ার্ড যেটা দিয়েছিল সেটাই আমি রাখলাম, আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এবং এখানে একটা মেল যাচ্ছে, আপনারা এখানে মেল দিতে পারেন যে কোনো একটা। আমি জাস্ট ডেমো হিসেবে এই মেলটা দিয়ে রাখলাম। তো এখানে কি বলতেছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের কাছ থেকে মানে ভিজিবল রাখবে না, আর যদি ক্লিক না দেই তাহলে এই ওয়েবসাইটটা ইন্ডেক্স হবে গুগলে বা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে, সেটা এখানে করতেছে, মানে বলতেছে এটা যেহেতু মানে প্র্যাকটিস পারপোজ, এটা হচ্ছে আপনার অনেকে ডিসেবল করে রাখে। তো এটা হচ্ছে সেটিং থেকেও আপনার ডিসেবল বা এনেবল করা যায়, এটা অনেক বড় ব্যাপার না। দেন বাট যখন আপনি রিয়েল কোনো প্রজেক্ট করতেছেন তখন এটা খুবই বেশি ম্যাটার করে, মানে অবশ্যই এটা ডিঅ্যাক্টিভ থাকতে হবে। তো আমরা ইনস্টলে ক্লিক করব, ইনস্টল ওয়ার্ডপ্রেস। দেন এখানে বলতেছে কি যে সাকসেসফুল, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন তারপরে এখানে বলতেছে আপনি ব্যাকএন্ডে লগ ইন করতে পারবেন, এই যে।
তো আমরা আমাদের ওয়েবসাইটটা আসলেই ইনস্টল হয়েছে কিনা একটু দেখে আসি। আমরা এখানে লোকাল হোস্ট স্ল্যাশ মাই ফার্স্ট ওয়েব এটা লিখে যদি ইন্টার দেই, তখন দেখেন হ্যাঁ আমাদের ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। তো এটা হচ্ছে বাই ডিফল্ট যে থিমটা থাকে সেই থিমের আপনার ইনস্টল হয়ে এরকমই আসে, একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস এমনই আসে। তো দেন আমরা ব্যাক এন্ডে লগ ইন করে দেখি লগ ইন হয় কিনা। তো আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিছিলাম, এই দুইটা দিয়ে আমি যদি লগ ইন ক্লিক করি, তো আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। খুবই সিম্পলি আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেললাম লোকাল হোস্টে আমাদের এক্সাম সফটওয়্যার ইউজ করে। তো এক্সাম্পের জায়গায় আপনারা কিন্তু যে কোনো সফটওয়্যারই ইউজ করতে পারবেন, যেরকম আমি বললাম ওয়াম্প আছে, আরও অনেকগুলো সফটওয়্যার আছে। তো আপনারা এইগুলো ইউজ করতে পারেন। কিন্তু এক্সাম তো দেখলেনই অনেক সহজ একটা সফটওয়্যার, তো এটাও আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়াম্প সার্ভারটাও এরকম একইভাবে এক্সাম্পের মতো সহজ। তো আমি আপনাদের অনেক বেশি সফটওয়্যার রিকমেন্ড করতেছি না, যাতে আপনারা বিষয়টা খুব ক্রিটিক্যাল না মনে করেন। এক্সামটা জাস্ট সিম্পলি এক্সামটি আপনারা ইনস্টল করতে পারেন। কন্ট্রোল প্যানেল ইনস্টল হয়ে যাওয়ার পরে কন্ট্রোল প্যানেল ওপেন হবে, আপনার অ্যাপাচি অ্যান্ড মাইস্কেল এই দুইটা স্টার্ট করে দেবেন, দেন এটা কাজ করা শুরু হয়ে যাবে। আচ্ছা, তো আমি একবার ছোট্ট করে রিভাইজ করে দিই কি করলাম, আমরা কিভাবে ইনস্টল করলাম। তো প্রথমে আমরা এক্সামটা ইনস্টল করলাম, দেন এক্সামটা ইনস্টল করার পরে আমরা এখানে মানে যে সি ড্রাইভে একটা ফোল্ডার পেলাম যেটার নাম হচ্ছে এক্সাম। এই ফোল্ডারের ভিতরে আমরা htdocs নামে একটা ফোল্ডার পাইছি। এই ফোল্ডারের ভিতরে আসার পর এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব, যেই নামে আমরা ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি সেই নামে একটা ফোল্ডার বানাবো। যেরকম ধরেন আমি যদি আরেকটা ওয়েবসাইট বানাতে চাই সেকেন্ড ওয়েব নামে, তো সেকেন্ড ওয়েব নামে আরেকটা এই যে ফোল্ডার বানালাম। ফোল্ডার বানানোর পরে আমাদের যে ওয়ার্ডপ্রেস যেটা ফোল্ডার মানে যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা ডাউনলোড করলাম ওয়ার্ডপ্রেস org থেকে, সেটার ভিতরে যে ফাইলগুলো থাকবে ফোল্ডার এবং ফাইল, এই ফোল্ডার এবং ফাইলগুলো আমরা এই যে ফাইলগুলো এইগুলো কপি করলাম। তো আমাদের এই যে ফাইলগুলো কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমরা কি করব, কপি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে ফোল্ডারের নাম যেমন সেকেন্ড ওয়েব লিখে সার্চ আমাদের এন্টার দিতে হবে। এন্টার দিলে আমাদের যে সেটআপ কনফিগারেশন চলে আসবে, আমরা কন্টিনিউ দেব, দেন লেটস গোতে দেব। দেন এখানে সিম্পলি আমাদের যেই phpMyAdmin এখানে আসবো। এটা কিভাবে আসবো, এটা আপনি জাস্ট লোকাল হোস্ট phpMyAdmin একটু ক্লিক এন্টার দিলে কিন্তু এটা চলে আসবে। তো আসার পর এখানে আমরা যে নিউ এখানে নিউয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা আমাদের ডাটাবেসের নামটা দিয়ে দেবো, যেমন আমি দিয়ে দিলাম সেকেন্ড ওয়েব, দিয়ে ক্রিয়েট দিয়ে দেবো। ক্রিয়েট দেওয়ার পরে আমাদের যে এই যে ডাটাবেস নামটা আছে এই ডাটাবেস নামটা জাস্ট এখানে দিয়ে দেব। এবং বাই ডিফল্ট মানে লোকাল হোস্টের ক্ষেত্রে লোকাল হোস্টে যখন আমরা এই যে ডাটাবেস ক্রিয়েট করি এটার ক্ষেত্রে বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক এবং বাকি সব ডিফল্ট যা আছে তাই থাকবে। দেন সাবমিটে ক্লিক করে দিতে হবে, দেন রান দ্য ইনস্টলেশন। দেন এখানে সেকেন্ড ওয়েব নাম দিয়ে দিলাম, যে কোনো নাম দিতে পারেন এবং
এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। যেরকম আমি ইউজার নেম দিয়ে দিলাম সেকেন্ড ওয়েব, আর এখানে যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এবং পাসওয়ার্ড যদি উইক হয়, যেরকম এটা হচ্ছে একটা উইক পাসওয়ার্ড, তো এটা কনফার্ম করে দিতে হবে যে আমি এটা ইউজ করতে চাচ্ছি। আগেরবার কিন্তু এটা আসেনি, মানে যদি আমরা কঠিন করে দিই তখন এটা আর আসে না। হ্যাঁ, তো আমরা যেহেতু এটা উইক পাসওয়ার্ড কনফার্ম করে ইনস্টল দিয়ে দিলাম। আচ্ছা, যে কোনো একটা মেল দিতে হবে, আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিলে এই যে ইনস্টল হয়ে গেছে। তো এখানে যদি আমি যাই যে লোকাল হোস্ট সেকেন্ড ওয়েব, দেখেন হয়ে গেল, সিম্পলি আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইনস্টল করতে, মানে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে এক্সাম্পলের মাধ্যমে। তো সবাই কিন্তু এটা প্র্যাকটিস করে নেবেন, নিয়ে গ্রুপে শেয়ার করবেন যে সবাই প্র্যাকটিস করেছেন। আর হচ্ছে কোনো প্রবলেম হলে গ্রুপে কেউ কোনো ইরর বা কোনো প্রবলেম ফেস করলে গ্রুপে পোস্ট করবেন, ওইটা হচ্ছে সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।